সুবর্ণ, সুবর্ণ, দেখো দেখো দেখো, সব গয়নাগাটি খুলে ফেলেছে। সুবর্ণ, সুবর্ণ ভাই আমার, দেখ এই চুড়িগুলো পর, খালি হাতে থাকলে অমঙ্গল হবে না। পর ভাই পর পর। তুমি আমায় বলেছিলে কেন যে আমার দীক্ষা হবে না? শোন শোন, আচ্ছা গুরুদেবের কথা ফেলা যায়? তবে আমায় বললে না কেন যে আমার দীক্ষা হবে? বললে যেতি। তুমি মিথ্যে কথা বলেছো। ওহো, এই মেয়েকে কি করে বোঝাই? ওরে, গুরুদেব তোকে নিজের হাতে দীক্ষা দিতে চেয়েছেন, তোর কত ভাগ্যি বলতো। আমার দীক্ষা হয়ে গেছে, মা দিয়েছে। চুপ কর মুখ পুরি। দীক্ষা হয়ে গেছে এ কি যাতা ব্যাপার নাকি? দুটো কাঠ জেলে বন্দে মাতরম বললি কি দীক্ষা হয়ে যায়? তোর মা কি গুরু না পুরুত যে দীক্ষা দেবে? আমি বাড়ি যাব, তুমি আমায় বাড়ি নিয়ে চলো। বাড়ি যাবো বললি তো যাওয়া যায় না, ব্যবস্থা করতে হবে। আমি জানি না, আমি বাড়ি যাব। শোন ভাই শোন, বাড়ি তো আমরা যাবো, ওই দুদিন বাদেই যাবো। কি লসই, নাতনি কি বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে নাকি? সব দিকে নিয়ে একটু বসি বসি। আর বলিস না, মাথা খেয়ে ফেললে একেবারে। আরে বাবা, আর তো মাত্র কটা দিন, নাতনিকে বিদে করার সময় তো হয়ে এলো। আয় দেখি, আয় আমার কাছে আয় মা, আয়। আর খাসা দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। তোকে আমি আমার ছেলের বউ করবো। হয়ে গেছে তোমার ছেলেকে আমার বিয়ে করতে। মা বলেছে আমার এখনো বিয়ের বয়স আসেনি। ছাড় তো তোর মার কথা, যত সব নষ্টামির কথা। তুমি আমার মার নামে ওরম বলছো কেন? তুমি তাকে চেনো? চোখে দেখিনি, তবে তাকে খুব ভালো করে চিনেছি। এই সুবর্ণ, সুবর্ণ, এই সুবর্ণ, চ আমরা বাঁশবাগানে খেলতে যাচ্ছি। হ্যাঁ, ওখানে সবাই আছে, চল তো। ও যায় না। কেন যাবে না? দুদিন বাদ ওর বেথা হবে, এখন এত পাড়া বাড়ানো ভালো নয়। তোরা যা, তোরা যা। আমি যাব। এই চল তো, চ। সুবর্ণ, এই, আমি শুনে না। এই মেয়েটা, ওহো, হায় হায় হায়, সব ওই রাক্ষসী মেয়ে মানুষের কাণ্ড। শিক্ষা দীক্ষা দিয়ে মেয়েটাকে, ওহ, আমার অমন ফুলের মতো নাতনি ঠিক একেবারে নিজের মতো গোয়ার গোবিন্দ করে তুলেছে। দোষ তো তোরই সই, সব দোষ তোর। সব তো হাতে সংসারে হাল ধরতে পারিস নি। এখন কপাল চাপে কি হবে? ওর তো আমার পাল্লায়, দেখতুম কেমন ছেলেকে নিয়ে বের নয় যায়। হ্যাঁ, আচ্ছা ঠাকুরজি, মা কেন হঠাৎ ওকে ডেকে পাঠালেন? ওই গুরুদেব ডেকে পাঠিয়েছেন। মামি আবার হয়তো দীক্ষা দীক্ষা করে খেপেছেন। মা চিঠি পাঠালেন, সুবর্ণ একটা ছত্র লিখলো না, অথচ বাড়িতে বসে ঘরে ঘরে আমায় চিঠি লেখে। রোজ স্কুলে কি হয়েছে তার ব্যাখ্যান করে লেখে। মেয়েটা কেমন আছে গো ঠাকুরজি? ভালো আছে গো। কি করে ভালো আছে? আমাকে ছেড়ে থেকেছে কখনো? কি করে? ভগবান যে মেয়েদের অসীম ক্ষমতা দিয়ে পাঠান রে বউ। নাহলে আজম্মের ঘর বাপ মা ছেড়ে ওইটুকু বয়সে মেয়েরা অন্যের ঘর করতে পারে? না, সুবর্ণ তা করবে না। ও লেখাপড়া শিখবে, বড় হবে। আচ্ছা, এই যে এতগুলো দিন বাড়িতে নেই, স্কুল কামাই হচ্ছে তো? স্কুলে পড়া তো আর থেমে থাকবে না, বলো? কত পিছিয়ে পড়ছে ও বাকিদের থেকে। এখন ভালো ভালো বাবাকে ফিরিয়ে আনলে হয়। আসবে বউ, আসবে। তুমি বলো ঠাকুরজি, সংসারে আমি কিছু বললি তো আমার দোষ, আমার জেদ। মেয়েটার তো ক্ষতি হচ্ছে এভাবে গিয়ে, নাকি? তুই চুপ কর দেখিনি। কদিনের জন্য স্কুল কামাই হলে মেয়েটার কি এমন ক্ষতি হবে?
মেয়েকে তুই একেবারে জজ ম্যাজিস্ট্রেট করবি, সেই তো বিয়েই দিবি। কি হবে কি না হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে। এখন যেটা করার সেটা করলেই তো হয়। আমি তোমায় বলে দিলাম ঠাকুরজি, দুদিনের মধ্যে না ফিরলে আমি নিজে গিয়ে ওকে গুরু বাড়ি থেকে নিয়ে আসবো। তার মানে আবার একটা কুরুক্ষেত্রের বাঁধাবে। সে তুমি যাই বলো, আমি যা বললাম তা করব। এতগুলো দিন এইভাবে চল মা, ঘরে চল। আর একটুক্ষণ খেলি না মা? না আজ নয় মা, অনেক খেলেছিস, আবার কালকে। কাল আসবো। সুবর্ণ, পড়তে বসো। আর একটুখানি, আর একটুখানি। না, আর না। আজ আমি পড়বো না। কেন? ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে বসতে হবে। আজ ছুটি করে দাও না মা। কেন? আজ তুমি আমায় কবিতা বলবে। কোন কবিতা? মধুমাছি। বেশ বলবো। তাহলে বল, কবিতা শুনে আমি যা বলবো তাই করবি? তুমি তো আমাকে পড়তে বসতে বলবে। একটুখানি। ঠিক আছে। মধুমাঝির ওই যে নৌকাখানি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাতে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। কি দেখছিস? কি দেখছিস? তোমাকে। সন্ধে হয়ে গেল, কোথায় যে গেল মেয়েটা? উফ, পা বাড়িয়ে আছে, পা বাড়িয়েই আছে। এক মুহূর্ত যদি তিষ্ঠ, মেয়েটাকেই বা কি বলবো? সব মায়ের শিক্ষে আমার হার মাস কালি করলো, আমার সংসারটাকেও আগুন ধরালো। শেষে আমার ছেলেটাকে দূর 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 দূর, ছেলেটাকে আমার ব্যাটা ছেলে বউয়ের আঁচল থেকে মুখ বার করলে তো। আচ্ছা, সে এসে গেলে কি বলবো?
হে হে রাধা রমন, এ তুমি আমার কোন ফাঁপড়ে ফেললে? না, আমাকে বলতেই হবে, জোর দিয়েই বলতে হবে সুবর্ণর বিয়ের কথাটা। ও মাসি, মাসি গো, দেখো দেখো তোমার ছেলে এইছে। আসুন আসুন আসুন। কি করে সুবর্ণর বিয়ের কথাটা পারবো? হাই বাবা, থাক 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 বাবা থাক। আমি তো ভাবছিলাম তুই পত্তর পেলি কিনা, আসতে পারবি কিনা। আমি তো কালই তোমার পত্রখানি পেয়েছি, তা হঠাৎ ডেকে পাঠালে। তাছাড়া গুরুদেবও দেখা করতে চাইলেন। গুরুদেব নয় বাবা, আমি দেখা করতে চেয়েছি। আমি কথা বলতে চেয়েছি শুনে তো আর আমার মাতৃভক্ত ছেলে ছুটে আসবে না, তাই গুরুদেবের নামটুকু করতে হয়েছে। কি কথা মা? বলবো 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 বলেই তো ডেকে পাঠিয়েছি। আমার শিক্ষা দীক্ষাতে আর তোমার সংসার চলে না। আমার নাতি নাতনির ওপর কোনো অধিকারই নেই। তাদের শিক্ষা দীক্ষে বেথা সবই তো তোমার আর তেনার ইচ্ছে। মা আমি থাক বাবা, হাত মুখ ধুয়ে এসো, পরে কথা কেউ। ওই উঠোনের কোণে জল রাখা আছে। আগে ভাবতুম আর কারোর উপরে না হোক, আমার নিজের ছেলের উপর একটা জোর আছে। এখন দেখছি না, সব ভুল। আরে নবু, কি এমন অপরাধ করেছি যে আমার একমাত্র ছেলের উপরে কোনো অধিকার নেই? নিজের নাতি নাতনিগুলোকে নিয়ে একটু আমোদ আহ্লাদ করতে পারবো না? বিয়ের আগে এই মাকে শুধু একখানা পত্র দিয়ে নেমন্তন্ন করবি? মা, ও মা গো মা, মা তুমি 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 অমনভাবে বলো না মা। ওখানে এমনভাবে সব ঘটে গেল না, আমার কিচ্ছু করার ছিল না, বিশ্বাস করো মা। আসলে আসলে মেয়েটা এমন সর্বশান্ত হয়ে এসে দাঁড়ালো না, তোমারও দেখলে মায়া হতো, বিশ্বাস করো তোমারও মায়া হতো। আর আর তুমি তো তোমার বৌমাকে চেনো মা। ও ও বাড়িতে আশ্রয় দিল মেয়েটাকে, ও সইয়ের মেয়ে। হ্যাঁ, এত বড় একটা মেয়েকে বাড়িতে রাখবে, চারপাশের লোক কি বলা বলি করবে, সেই কারণেই সত্যই বললো যে সাধনের সঙ্গে ওর বিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু মা আমি সত্যকে বলেছি যে তুমি হ্যাঁ না বললে এসব কিছুই হবে না। তুই থাম নবু, কি ভাবিসটা কি নিজেকে? একটা অজাত কুজাতের মেয়েকে ঘরে রেখেছিস, আবার তার সঙ্গে সাধনের বিয়ে দিবি? মা, সত্য ওকে আশীর্বাদ করে ফেলেছে। কি বললি তুই? তাহলে তো সব ঠিক করেই ফেলেছিস। আমি পত্তরখানা না দিলে তো নেমন্তন্নটুকুও পেতাম না। তুমি চিঠি এসব জেনে পাঠাওনি? কেমন করে জানবো বাছা? তুমি কি কোনো সংসারের খবর দাও না? আমি হাত গুনতে জানি? ছি 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 ছি, শেষকালে এই পরিণতি তোর? হ্যাঁ, আরে তোর বউয়ের মুখের ওপর কি কোনো কথাই কইবি না? বলে এই সংসারে কর্তাকে তুই না তোর বউ? স্বর্ণবু, তুই ফিরে গিয়ে ওই মেয়েটাকে ঝেঁটিয়ে বিদায় করবি। বাবা, মা, বাবা বাড়িতে কে এসেছে?
কোথায়? কেউ নয় তো? ঠাকুমা যে বলছিল। ও ও একটি মেয়ে এসেছে। কেন এসেছে? আসলে ওর তো কেউ নেই, তোর মার পরিচিত, সেই কারণেই এসেছে। ও কি মার কাছে থাকে? হ্যাঁ হ্যাঁ, আর কোথায় থাকে বল? আমি বাড়ি যাব। হ্যাঁ, আমরা যাবো তো। না, সুবর্ণ কোথাও যাবে না। সুবর্ণ কি করবে না করবে সেটা আমি বুঝবো। না, আমি বাড়ি যাব, মার কাছে যাব। চুপ কর পড়ার মুখী। তোর মা তোকে ভুলে অন্য মেয়ে নিয়ে মেতেছে। তুমি খারাপ। তুমি মিথ্যা কথা বলো। তুমি খুব খারাপ। ও মা গো, কি সর্বনেশের কথা! বেটার বিয়ে ঠিক করলে আর তোকে একবার জানালো না? সই, তুই তো আমাকে অবাক করলি। হ্যাঁ রে সই, তোর বেটার বউ তো একদিনে বারবারে নি, দিনে দিনে বেড়েছে। আর তুই কি চোখে ঠুলি দিয়ে একদিন বসেছিলি? মুখে ঝামা ঘষে দিতে পারিসনি? কি বলবো ভাই, নিজের ছেলে যার ভেড়াকান্ত, সে আর কি বলবে। নাতির যেখানে বিয়ে ঠিক করেছিস, বংশ কেমন? বংশ আবার কেমন হবে? যেমন বংশ হয় তেমন বংশ। অজাত কুজাত নয় তো? দেখ সই, তোর ছেলেকে দেখে স্পষ্ট জেনে নেই, যদি অজাত কুজাতের মেয়ে ঘরে আসে না, তাহলে কিন্তু ওই ঘরের মেয়েকে আমার ছেলের বউ করবো না। হ্যাঁ, তাতে গুরু যাইবে। না না, সে টনটনে জ্ঞান তার আছে। বড় ঘরের মেয়ে, তারই সইয়ের মেয়ে। দেখ সই, আমি কিন্তু আমার ছেলেদের লিখে দিয়েছি, তারা এলো বলে। তুই তোর ছেলেকে ডেকে বিস্তারিত ভাবে সব বল। সে তো বলবো, কিন্তু ওই মেয়ের মা। মা কি? মা কি করবে? হ্যাঁ, তুই স্পষ্ট মুখের উপর বলে দিবি যে নাতির বিয়ে আমার অমতে করছো, আমাকে জানাওনি, আমি এবার নাতনির বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বাস। ওই তো তোর ছেলে আসছে, কথাটা পান না? নবু, বস তো বস, কথা আছে। আমি সুবর্ণর বিয়ে ঠিক করে ফেলেছি। সামনের হপ্তায় বুধবার